আলাইকুম বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অপশান নিয়ে আলোচনা করব ফেসবুকের। এটি হচ্ছে যে ফেসবুকের প্রাইভেসি সেটিংটা। এটা হচ্ছে আপনার ফেসবুকে দেখা যায় অনেক সময় আমাদের বিভিন্ন তথ্য অন্য কেউ আমাদের ফ্রেন্ড লিস্টে নাই, তারা আমাদের তথ্যগুলো নিয়ে দেখা যায় হয়তো নতুন একটা অ্যাকাউন্ট খুলে আমাদেরকে ব্ল্যাকমেইল করে, তবে হ্যারাসমেন্ট করে ওই আইডি থেকে আমাদের ফ্রেন্ডদের রিকোয়েস্ট দিয়ে বিভিন্ন রকম সমস্যা করে। এই ধরনের তথ্যগুলো আমরা সিকিউর করার জন্য, গোপন করার জন্য, হাইড করার জন্য কিছু অপশান আছে এখানের মধ্যে, নিরাপদ করার জন্য। এই অপশানগুলো হচ্ছে মূলত অপশানটা হচ্ছে ফেসবুক প্রাইভেসি। এই প্রাইভেসি অপশানটার মধ্যে অনেকগুলো গুরুত্বপূর্ণ অংশ আছে, আমি আজকে আপনাদের সাথে এগুলো আলোচনা করি। প্রথমে আপনারা এখানে থ্রি ডট থেকে একেবারে নিচে যে সেটিং অপশান আছে, সেটিং অপশানে দিবেন। সেটিং অপশানে আসার পর এখানে দেখবেন একটু নিচে গেলেই প্রাইভেসি সেটিংটা আছে। এখানে প্রাইভেসি সেটিং থেকে চেক এ ফিউ ইম্পর্টেন্ট সেটিং, একেবারে প্রথম যে অপশানটা এটা দিবেন। দেওয়ার পর হু ক্যান সে হোয়াট ইউ শেয়ার, এই অপশানটা প্রথম অপশানটা সেটা। আমি যেটা শেয়ার করি এটা কে দেখবে? হু ক্যান সি হোয়াট ইউ শেয়ার, আমি যেটা শেয়ার করছি সেটা কে দেখবে? এখানে হচ্ছে এটা। এখানে প্রোফাইল ইনফরমেশান আছে, পোস্ট অ্যান্ড স্টোরি আছে এবং কি ব্লগ অপশানটা আছে, মানে আপনি যাকে ব্লগ দেবেন ব্লকের তালিকাগুলো এখানে পাবেন একসাথে। তো আমরা এখানে কন্টিনিউ দিচ্ছি নিচ থেকে। কন্টিনিউ দেওয়ার পর এখানে প্রথম আছে ফোন নাম্বার। অত্যন্ত গুরুত্বপূর্ণ যে এখানে কথা, এটা হচ্ছে যে আপনি কখনো আপনার ফোন নাম্বারটা সবসময় চেষ্টা করবেন হাইড করে রাখার জন্য। আপনার যে ফোন নাম্বারটা আপনার প্রাইমারি ফোন নাম্বার হিসাবে ইউজ করছেন ফেসবুকে, মানে আপনার ফেসবুক থেকে যত ইনফরমেশান আছে ওইগুলা যে ইমেলটার মধ্যে এবং যে ফোন নাম্বারটার মধ্যে যাবে, ওই ফোন নাম্বারটা এবং ওই ইমেলটা, মানে প্রাইমারি ইমেল, প্রাইমারি ফোন নাম্বার, এই দুইটা আপনি সবসময় অনলিমিট করে রাখবেন, এটা যেন কেউ না দেখে। সেকেন্ডলি হচ্ছে ডেট অফ বার্থ হচ্ছে গিয়ে আপনার এখানে সবসময় আপনার চেষ্টা করবেন যে আপনার যে ইয়ারটা, বার্থ ইয়ারটা আপনার সবসময় হাইড করে রাখার চেষ্টা করবেন, তাইলে হলো গিয়ে আপনার আর কোনো প্রবলেম হওয়ার সম্ভাবনা মোটেও নেই। তৃতীয় হচ্ছে এগুলো তারপর আর বেশি গুরুত্বপূর্ণ কিছু নেই, বাকিগুলো আপনি পাবলিক করলেও সমস্যা নেই, বাকিগুলো সব পাবলিক করে দেওয়া উচিত আমি মনে করি। এর থেকে একটু নিচে যাওয়ার পর আর আছে আপনার এখানে আছে নিচে ফ্রেন্ড অ্যান্ড ফলোয়িং। ফ্রেন্ড, আপনি হু ক্যান সি ইউর ফ্রেন্ড লিস্ট, এখানে সবসময় চেষ্টা করবেন অনলিমি করে দেওয়ার জন্য, একেবারে সবসময় চেষ্টা করবেন এখানে অনলিমি রাখার জন্য। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অংশ। আপনার যদি অনলিমি না রাখেন বিভিন্নভাবে আপনার সমস্যা করতে পারে, বিশেষ করে আপনার ফ্রেন্ড ভেরিফিকেশান অথবা আপনার দেখা যায় ছবির সাথে অনেক সময় ফ্রেন্ডদের নামের সাথে মিল দিয়ে ফেসবুক আইডি ব্যাক দেয়, তখন আপনার প্রবলেম করতে পারে। চেষ্টা করুন অনলিমিট করে দেওয়ার জন্য। নিচে আছে হু ক্যান সি দ্য পিপল পেজ অ্যান্ড লিস্ট ফলোইং, এটা ফ্রেন্ড করলেও হবে, পাবলিক করলে আপনার ইচ্ছা, সমস্যা নেই। তারপর নেক্সটে দিবেন। নেক্সটে দেওয়ার পর ফিউচার পোস্ট এখানে সবসময় চেষ্টা করুন ফ্রেন্ড দেওয়ার জন্য, কখনো পাবলিক করবেন না। যদি আপনি পাবলিক করেন, যদি আপনি ভাবেন যে আপনার তথ্যগুলো অন্য কারো কাছে গেলে কোনো প্রবলেম নাই, তাহলে আপনি পাবলিক করেন, সমস্যা নেই। যদি আপনি ভাবেন যে আপনার ফ্রেন্ড লিস্টের বাইরে কেউ আপনার কোনো ক্ষতি করবে না, তাহলে পাবলিক করতে পারেন। তারপর হচ্ছে আপনার স্টোরিজ, 24 ঘন্টার জন্য আপনার স্টোরিগুলো কে দেখবে, এখান থেকে এটা আপনি সিলেক্ট করতে পারবেন। ফ্রেন্ড দিলেও হচ্ছে, পাবলিক দিলেও আপনার ইচ্ছা, তবে এটা পাবলিক দিলে কোনো প্রবলেম নাই তেমন। এখানে দুইটা অপশান গেল। তৃতীয় নম্বর হচ্ছে আমাদের ব্লক লিস্ট, এখান থেকে আর দেখার তেমন কিছু নাই। নেক্সট দিয়ে তারপর আপনি এখানে রিভিউ অ্যানাদার টপিক, শেষ, এখানে দিয়ে দিলে আপনার হয়ে গেল, যত কাজ করবেন এগুলো সব এখানে হয়ে গেছে। তারপর হচ্ছে কি এখানে হাউ টু কিপ ইউর অ্যাকাউন্ট সিকিউর, এখানে দেওয়ার পর যদি আপনার ফেসবুক পাসওয়ার্ড ওকে থাকে, মানে স্ট্রং থাকে, তাহলে এখানে ওকে লেগে আসবে। 2 ফ্যাক্টর যদি অন থাকে, 2 ফ্যাক্টর নিয়ে আমরা পরে একসময় আলোচনা করব। লগ ইন অ্যালার্ট আর অন, আমার তিনোটার অপশান ঠিক আছে এখানে। লগ ইন অ্যালার্ট হচ্ছে আপনি যখন অন্য কেউ আপনার ফেসবুক লগ ইন করবে, তখন সাথে সাথে আপনার ফেসবুকের মধ্যে একটা নোটিফিকেশান চলে আসবে, আপনার নোটিফিকেশান বাড়বে, এটা হচ্ছে লগ ইন অ্যালার্ট। আর 2 ফ্যাক্টর হচ্ছে আপনার পাসওয়ার্ড কেউ জানার পরেও দেখা যায় তখন আর আপনার তথ্য ছাড়া, মানে আপনার অনুমতি ছাড়া আপনার ফেসবুকে ঢুকতে পারবে না।
পাসওয়ার্ড জানার পরেও ঢুকতে পারবেন না যদি আপনার টু ফ্যাক্টর চালু থাকে। আর পাসওয়ার্ড তো কিটা বুঝছেন, ইউর পাসওয়ার্ড ইজ ওকে। তারপর পাসওয়ার্ড যদি স্ট্রং থাকে তাহলে এখানে ওকে লেখা আসবে, তারপর রিভিউ শেষ। এই অপশনটা চেঞ্জ আপনি এখানে যদি দেন পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন। টু ফ্যাক্টর এখান থেকে আপনি ম্যানেজ করে নিতে পারবেন। টু ফ্যাক্টরটা আমি পরে একসময় টু ফ্যাক্টর নিয়ে আলোচনা করব। দ্বিতীয় হচ্ছে এখান থেকে শেষ, এগুলো তিনটে অপশন হয়ে গেলে আপনি কন্ট্রোল ইউর অ্যালার্ট আপনি কি দিয়ে মেসেঞ্জার আছে, ফেসবুক আছে, মানে আপনার যদি তিনটে অপশন চালু রাখেন এখানে তাহলে মেসেঞ্জারের মধ্যে আপনার জানাইবো, তারপর ফেসবুক নোটিফিকেশনের মাধ্যমেও জানাইবে। তৃতীয় নাম্বার হচ্ছে আপনার ইমেলের মাধ্যমে আপনাকে জানাই দেওয়া হবে যে আপনার ফেসবুক অন্য কেউ ইউজ করতেছে অথবা অন্য কোনো ডিভাইসের মধ্যে লগ ইন করা হচ্ছে। শেষ আমাদের দ্বিতীয় টপিক। তৃতীয় টপিক হচ্ছে হাউ পিপল ক্যান ফিন্ড ইউ ইন ফেসবুক, মানে ফেসবুকের মধ্যে কীভাবে আপনাকে অন্য কেউ খুঁজে বের করবে। এটার জন্য আপনি এখানে অপশন আছে ইব্রিয়ন, যে কেউ খুঁজে বের করতে পারবে ফ্রেন্ড রিকোয়েস্টের মাধ্যমে, ফোন নাম্বার অ্যান্ড ইমেইলের মাধ্যমে। ঠিক আছে, এখানে হচ্ছে আপনি ইব্রিয়ন দিয়ে রাখলে যে কেউ আপনার ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারবে। যদি আপনি মনে করেন যে আপনার মানে সিকিউরিটির প্রয়োজন আছে অথবা ফেসবুকে বাইরের কারো ফ্রেন্ড রিকোয়েস্ট আপনি অ্যাকসেপ্ট করবেন না, তাহলে আপনার উচিত হচ্ছে এখান থেকে এই অপশনটা অফ করে রেখে ইব্রিয়ন থেকে আপনি অনলিমি করে দেওয়া ফ্রেন্ড অফ ফ্রেন্ড করলে কি, ফ্রেন্ডস অফ ফ্রেন্ড করলে কি হবে, আপনার ফ্রেন্ড লিস্টে আছে মানে মিউচুয়াল ফ্রেন্ড যারা শুধু তারাই আপনাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারবে। আপনার ফ্রেন্ড লিস্টে যারা আছে তাদের ফ্রেন্ডরা আপনাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারবে, আর বাইরে কেউ পারবে না। নেক্সট দেওয়ার পর এখানে হচ্ছে ফোন নাম্বার, এখানে হচ্ছে সোজ হু ক্যান লুক ইউ আপ বাই ইউর ফোন নাম্বার অ্যান্ড ইমেল, কে কে আপনার ইমেল এবং ফোন নাম্বার মাধ্যমে আপনাকে খুঁজে বের করতে পারবে। এখানে আপনার ইচ্ছা যা করেন ইব্রিয়ন দিলেও কোনো প্রবলেম নেই। যদি আপনি মনে করেন আপনাকে যে কেউ খুঁজে পাওয়ার দরকার দিয়ে আপনার নাম্বার দিয়ে, আর যদি আপনি চান যে না আমার নাম্বার আপনার নাম্বার আপনি সিকিউর রাখবেন এবং আপনি যে কারো ফ্রেন্ড রিকোয়েস্ট আপনার পাওয়ার ইচ্ছে নাই, তো যে কেউ আপনাকে পাবলিকলি এক কথা আপনি আপনার ফেসবুক ইউজ করতেছেন না, আপনি ব্যক্তিগতভাবে ইউজ করতেছেন নির্দিষ্ট কিছু এরিয়ার ভিতর অথবা আপনার নির্দিষ্ট আত্মীয় স্বজনের ভিতর, তাহলে আপনার উচিত হবে এখান থেকে দুইটা অপশনে আপনি অনলিমি করে দেওয়া। অনলিমি করে রাখলে তাইলে আর কেউ আপনার ফ্রেন্ড রিকোয়েস্ট দিতে পারবে না আপনি দেওয়া ছাড়া। নেক্সট রিভিউ অ্যানাদার টপিক। এটি হচ্ছে আপনার তৃতীয় নম্বর হচ্ছে আপনার এখানে, এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অপশন। আচ্ছা, এটা নিয়ে আমরা পরে আলোচনা করি। ওকে, আল্লাহ হাফেজ। এই পর্যন্তই থাকলো আজকে, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমি এখনো ফেসবুকে ইউটিউবে প্রায় নতুনই, তেমন কোনো করি না, তবে আশা আছে ইনশাল্লাহ এখন আপাতত এগুলো নিয়ে শুরু করছি, সামনের দিকে আরো ভালো ভালো ভিডিও দেওয়ার ট্রাই করবো। সবাই চেষ্টা করুন আমার ইউটিউব চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য।